পেছন থেকে শুনে ফেললো যে বাঘ মেরেছে হরিণকে, দিয়ে হরিণের বাচ্চাগুলো তো কান্না করছে যে আমাদের বাবাকে তো বাঘ আগেই মেরে দিয়েছে, শুধু আমাদের মা ছিল, আমাদের মাকেও মেরে দিল, তাহলে আমাদের এখন কি হবে। এবার হরিণের বাচ্চা দুটো কান্না করছে, ঠিক আছে। কান্না করতে করতে ওরা শিয়ালের কাছে গেছে। শিয়ালের মাথায় তো অনেক বুদ্ধি, ঠিক আছে। শিয়ালের কাছে গিয়ে বলছে, শিয়াল মামা বলছে কি হয়েছে ভাগ্নে বলো। বলছে জানো আমাদের বাবাকে যেই বাঘটা মেরে ফেলেছে সেই বাঘটা আমাদের মাকেও মেরে ফেলেছে, তাহলে আমাদের এখন কি হবে, আমরা তো অনাথ হয়ে গেলাম, তুমি আমাদের বিচার করো, ঠিক আছে। তখন শিয়াল বলছে আমি আমি তো একটা শিয়াল, আমি কি করে বাঘের বিচার করব। ঠিক আছে দাঁড়াও, আমি তোমাদের যাতে বিচার করতে পারে সেই লোক আছে, আমি তার সাথে কথা বলছি, ঠিক আছে। এবার শিয়াল ওই হরিণের বাচ্চা দুটোকে নিয়ে শিকারির কাছে গেল। শিকারিকে গিয়ে ডাকছে, ও শিকারি ভাই শোনো। দিয়ে শিকারি বেরিয়ে এসেছে ঘর থেকে, বলছে ও শিয়াল বলো কি করব তোমার জন্য আমি। বলছে যে ওই তখন শিকারিকে শিয়াল হরিণের গল্পগুলো বললো, হরিণের বাচ্চার গল্পগুলো। তখন শিকারি বলছে শিয়াল তুমি আমার জন্য যা করেছো, তোমার জন্য যদি আমি কিছু করতে পারি তাহলে আমি তো ধন্য হয়ে যাব। শিয়াল একদিন শিকারিকে বাঁচিয়েছিল ওই জন্য বলছে, ঠিক আছে দাও হ্যাঁ করো। তখন বললো যে ঠিক আছে আমি বাঘকে শিকার করবো। তারপরে শিকারি গেছে জঙ্গলে, তীর ধনুক নিয়ে গেছে, ঠিক আছে। নিয়ে গিয়ে প্রথমে একটা তীর মেরেছে, বাঘের তো গিয়ে লেগেছে পায়ের মধ্যে, ঠিক আছে। তারপরে শিকারি আর একটা তীর নিয়ে বাঘের সোজাসুজি দাঁড়িয়ে বলছে বাঘ তুমি হরিণকে মেরেছো, হরিণের দুটো বাচ্চা রয়েছে, তাহলে ওদের এখন কি হবে, তোমাকে আমি মেরেই ফেলবো। তখন বাঘটা বলছে কি আমাকে মেরো না, আমার 4টে বাচ্চা আছে, আমাকে মারলে তো আমার বাচ্চারা অনাথ হয়ে যাবে। তখন শিকারি বলছে নাও মুখে নাও, বলছি তো বাঘের গল্পটা। তারপর গল্পটা বলবো না, আমি খাই দিই ধরে ভালো করে, আস্তে 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 অল্প আস্তে, কাশি হচ্ছে। 60 ঠিক আছে শোনা। আর খেতে হয় না জল, এত জল খেলে তো পেট ভর্তি, তাহলে কিন্তু ভাত খাওয়া যাবে না, পেট তো ভর্তি হয়ে যাবে। এটা খাবো না। কি খাবি না? এটা না, এটা খাবো না বলতে হয় না। আমি তোমাকে বাঘের গল্প বলছি না, বাঘটা কেমন করে খেয়ে নিচ্ছিল সেটা বলবো তো তোমাকে, এখনো বাকি আছে তো বলা, বলবো তো। তারপরে শোনো, এবার শিকারি ভাত ফেলবে না, আমি তো বাঘটাকে ডাকবো মনে হচ্ছে। হ্যাঁ কি দেবো? শুধু শুধু দিচ্ছি, তাহলে কি দিয়ে দেবো, আলু দিয়ে দেবো তাহলে? একটুখানি খেয়েছো, ঠিক আছে, তুমি তো গুড গার্ল। মামা বলছে বেবি সোনা কি করছো, বলে আমি ভাত খাচ্ছি মামা। খাবো না ভাত। না ভাত খাবো না বলতে হয় না সোনা, তুমি তো ভাত খাওনি, তুমি তো দুপুরবেলা ভাত খাওনি, দুপুরে তো তুমি ঘুমিয়ে পড়েছিলা, এখন না খেলে হয়? এটা তো বেরোনি, আগে ভাতটা খেয়ে নাও তারপরে। কালকে তুমি জেঠিমণির বাড়িতে যাবে তো জেঠিমণির বাড়িতে? তুমি কি যেতে চাও জেঠিমণির বাড়িতে? তাড়াতাড়ি হাম করে খেয়ে নাও, খাও। না খেলে কিন্তু হবে না, তুমি তো গুড গার্ল একটা। আমার বেবি সোনা একটা গুড গার্ল তো। অল্প জল খাও, তুমি তখন থেকে জলই খেয়ে যাচ্ছ, জল খেয়ে তো পেটটা ভর্তি হয়ে যাবে, তার তো আর খাবার খাওয়া যাবে না।